সরকারি কর্মচারীদের দাবি দাওয়া থাকতেই পারে, আমরাও সেই দাবি দাওয়ার সাথে সহানুভূতি পোষণ করি, কিন্তু সেখানে অনেক আরও প্রস অ্যান্ড কনস আছে। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন তাতে নিশ্চয়ই একটা এক্সপার্ট কমিটির অ্যাডভাইস ছিল, কিন্তু সেখানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধিত্ব ছিল না। তা সত্ত্বেও রাজ্য সরকার রায়টাকে পর্যালোচনা করার জন্য একটা এক্সপার্ট কমিটি করেছেন চিফ সেক্রেটারি নেতৃত্বে। তো সেটা ধাপে ধাপে সুপ্রিম কোর্টেকেও জানানো হবে বা সুপ্রিম কোর্ট থেকে সময়সীমা বাড়ানোর জন্য ইতিমধ্যে আর্জি, এগুলো সব আমরা জানি। তো সুতরাং রাজ্যে সরকারি কর্মচারী বা রাজ্যে সার্বিক মানুষদের 100% মানুষদের পাশে দাঁড়ানো, প্রকল্প নিয়ে যে কোনো অন্যান্য সরকারি সাহায্য নিয়ে, সেটা আমাদের প্রায়োরিটি। এখন সবথেকে তাৎপর্যপূর্ণ, শুভেন্দুবাবু বলছেন নাকি পরিবর্তনের গন্ধ। উনিও তো পরিবর্তনের গন্ধ 2020 ডিসেম্বরেই পেয়ে গেছিলেন, তার জন্য উনি ছুটে ছুটে গেছিলেন। তারপরে সেই পরিবর্তনের কি হলো আমরা সকলে হাল দেখেছি, 200 বলে কোথায় এসে দাঁড়িয়েছেন। এখন 2024-এর পর যে 35 বলে 12-তে এসে নেমেছিলেন 19-এর 18-এর পর। তো সুতরাং এখন মানুষ ওনার এই কথাগুলোতেই মানে কমেডি অনুভব করছে। আরেকটা উনি খুব তাৎপর্যপূর্ণ কথা, ঝুঁকি না নেওয়াই ভালো। ঝুঁকি না নেওয়া যে এত আবেগতাড়িত বিজেপির প্রতিনিধিরা বা বিজেপির নেতারা যে রাখছে, দিনের শেষে একটা বাক্যতে উনি এটা বুঝিয়ে দিলেন, ঝুঁকি না নেওয়াই ভালো। যারা বোঝার বুঝে গেছে, তো সুতরাং ঝুঁকি না নেওয়াই ভালো। এখন হচ্ছে সর্বশেষ বিজেপির রাজ্য সভাপতি, তার একটা নিজেদের স্লোগান অবধি আমদানি করতে পারলেন না, 2 লাইন বাংলাতে লিখতে পারলেন না। সেই যতই করো হামলাকেই মানে আঁকড়ে ধরতে হলো। তো সুতরাং নিজেদের কিচ্ছু নেই, সবটাই টুকলি। আর বিজেপির স্মার্ট সিটি 2014-তে করা নরেন্দ্র মোদীর যেসব প্রতিশ্রুতিগুলোর আজকে কোথায় দাঁড়িয়ে আছে, ভারতের ইকোনমি, কৃষকদের আয় 3 গুণ করবো, 4 গুণ করবো, সেগুলো সব মানুষের অভিজ্ঞতায়।